আজ তোমাদের জন্য নিয়ে আসলাম সরস্বতী পূজার উপর একটা ছবি। খুব সহজ করে যারা সরস্বতী পূজার উপর বিষয়ের উপর একটা ছবি আঁকতে চাও তাদের জন্য, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এটা খুব আহ, কাজে লাগবে। তোমরা এটা করতে পারবে, অনায়াসেই তোমরা করতে পারবে। এরকম একটা বীণা এঁকে নিচ্ছি, সোজা দুটো লাইন দিয়ে এইভাবে বীণাটাকে এঁকে নিলাম। বীণাটা একটু কাত করে আঁকবে। এখানে মাঝখানে যে বীণার তারগুলো থাকে সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখানে 3টেও দেখাতে পারো, 4টেও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, জায়গা বুঝে তোমরা দেখিয়ে দেবে। এবার এখানে আমরা একটা হাঁস আঁকবো। হাঁস তোমরা সবাই আঁকতে পারো এরকমভাবে দিয়ে। এই একটা হাঁস এঁকে নিলাম। হাঁসের ঠোঁটটাকে আঁকলাম, চোখ আঁকলাম। আর এখানে কিছু বই আঁকবো, কতগুলি বই এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোনোটা খোলা কোনোটা বন্ধ। বইগুলোকে কেমন করে আঁকছি খুব মন দিয়ে দেখো। বইগুলো একটু পার্সপেক্টিভ ভিউতে থাকবে, মানে সামনের লাইনগুলো একটু বড় হবে, দূরের লাইনগুলো একটু ছোট হবে। এইভাবে দেখে দেখে তোমরা করবে। এবার এগুলোকে আমরা টোটাল ছবিটার মধ্যে আমি এবার পেন দিয়ে ড্রয়িং করছি, পেন দিয়ে বর্ডার করছি। যেহেতু প্যাস্টেলে করব তাই টোটাল ছবিটার উপর বর্ডার করে নিলাম, দেখতে ভালো লাগবে। তোমরাও এরকম বর্ডার করে নিতে পারো, যদি তোমাদের কাছে স্কেচ পেন মার্কার পেন যাই থাকে সেটা দিয়ে তোমরা এরকম বর্ডার করে নেবে। এবার এখানে বইগুলোর মধ্যে আমরা বর্ডার করে দিচ্ছি। এখানে পাখনাগুলোর মধ্যে একটু পাখনাগুলো ভাগ করে নিলাম, পাখনাগুলো দাগ দিয়ে নিলাম। এখানে বইয়ের মধ্যে বর্ডার করে দিচ্ছি। এখানে একটা এক্সট্রা বই আর কয়েকটা জুড়ে দিচ্ছি এখানে ফাঁকা ফাঁকা জায়গাগুলোর মধ্যে। তোমরা এগুলো পেন্সিল দিয়ে করে নিতে পারো, না হলে যদি যারা পারবে তারা একবারে পেন দিয়ে করবে। আমি একবারে পেন দিয়ে করে দিচ্ছি। পেন দিয়ে তোমরা বর্ডারগুলো দিয়ে নেবে। এখানে একটা খোলা বই রয়েছে, এখানে একটা বন্ধ করা বই রয়েছে, সেটাও করে দিলাম। মানে টোটাল ছবিটা এইভাবে দেখে দেখে তোমরা করে নেবে। এবার আমরা কালার করব। কালারটা কি করছি দেখো। প্রথমে ইয়েলো আকার দিয়ে আর লেমন ইয়েলো দিয়ে আমি এখানে বিনার উপরটা করে দিলাম। সাইডটার মধ্যে ডার্ক ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। এবার বইয়ের উপরে আমরা এখানে স্কাই ব্লু দিয়ে বা কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে শেড দিয়ে দিলাম। আর হাঁসের গায়ে পার্পেল কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি। যেখানে যেখানে লাইন ড্রয়িং দিয়েছি সেখানে সেখানে বর্ডার করে দিচ্ছি। বর্ডার করে দিয়ে তারপর সাদা দিয়ে আমরা এখানে মিলিয়ে দিচ্ছি। ঠোঁটের মধ্যে অরেঞ্জ কালার করে দিলাম। এখানে বইয়ের যে সাইডগুলো সেগুলোর মধ্যে আমরা একটু ইয়েলো আর একটু সাদা দিয়ে এভাবে শেড করে দিলাম। এই বইটার উপরটা আমরা লাল দিয়ে করছি। যেখানে যেখানে লাল দিচ্ছি সেখানে সেখানে লাল দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, তোমরা অন্য কালারও দিতে পারো, তোমাদের পছন্দ মতো কালার দিতে পারো। তবে এইভাবে আমি যে কালারগুলো করছি কালার কম্বিনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই কালার দিয়েই করবে, না হলে তোমাদের আবার চিন্তা করে নতুন নতুন কালার করতে হবে। ছবি করলেই হবে না, ছবিগুলো যাতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে, সেটা মাথায় রাখতে হবে তোমাদের। এখানে পার্পল কালার দিয়ে একটু শেড দিয়ে দিলাম আর নিচে ব্যাকগ্রাউন্ডটা আমরা সমান করে ভরাট করে দেবো। এখানে বানসাইনা দিয়ে ভরাট করলাম। বানসাইনা নিচের দিকে দিয়ে উপর দিকে আমরা আস্তে আস্তে লাইট কালার দিয়ে দেব। নিচের দিকটা একটু ডার্ক করে দিলাম। এখানে আমি লাল দিয়ে ভরাট করে দিচ্ছি। এখানে স্কারলেট দিতে পারো, কারমাইন দিতে পারো, যার কারণে যেটা যার থাকবে সেটাই দিয়ে দেবে। এখানে অরেঞ্জ কালার দিয়ে দিলাম।
আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন এই ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই ফলো করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।